নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আবার আমার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমরা সকাল সকাল চলে এসেছি বাড়ির খুব কাছেই একটা পাহাড়ে। আমাদের বাড়ি থেকে 8 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে। এই জায়গাটির নাম হচ্ছে সারল্যান্ড মাউন্টেন রিজার্ভ, যেটা রয়েছে সারল্যান্ড মাউন্টেনে। এই জায়গাটি আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আর আমাদের খুব বাড়ির কাছের একটা হাইক বা ট্রেক করার জায়গা বলতে পারে। অনেকেই এই জায়গাটি আমাদেরকে বলেছিল যে ঘুরে আসতে, তাই আজকে রবিবার সকাল সকালই ব্রেকফাস্টটা সেরে তারপর আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এই মাউন্টেনের কিছু জায়গায় ট্রেক করতে। এখানে মোটামুটি 24টা মতো ট্রেল আছে। সেই 24টা ট্রেল কমপ্লিট করা তো আমাদের পক্ষে সম্ভব না, তো আমরা চেষ্টা করছি যে একটা ট্রেল অন্তত কমপ্লিট করতে। ট্রেক করাটা সৌরভের একটা নেশার মধ্যে ছিল। ওর কাছে ট্রেকটা ভীষণই একটা পছন্দের বিষয়। 1-2 দিনের যদি ছোট্টখাট্টো ছুটি পেত, তার সাথেই একটা দিন অ্যাড করে বা ছুটি নিয়ে চলে যেত নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ে ট্রেক করতে। আমরা বিয়ের পরে তো অবশ্যই অনেক জায়গাতেই ঘুরেছি, ট্রেকও করেছি। বাচ্চা হওয়ার পরে আর লকডাউনের জন্য কিছু বছর ট্রেকটা বন্ধ ছিল, কিন্তু বাচ্চাকে নিয়ে যখন ওর 2 বছর বয়স, তখনই আমরা চলে গেছিলাম সান্দাকফুতে। তবে হ্যাঁ, ট্রেকটা বিশেষ করতে হয়নি, তবে ওখানে গিয়ে লোলোর যে এনার্জি দেখেছিলাম এবং পাহাড়ে চলার জন্য, মানে পাহাড়ে ট্রেক করার জন্য যে আইডিয়া থাকার দরকার হয় এবং কীরকম স্লোপে কীভাবে পা রাখতে হবে বা কীভাবে হাঁটতে হবে, সেটা কিন্তু ওই ছোট্ট 2 বছর বয়স থেকেই ও জেনে গেছিল। কিভাবে জেনেছিল? হয়তো সত্যি ওর বাবা এতটাই ট্রেক করতে ভালোবাসে, সেই থেকেই এসছে জিনিসটা, কিন্তু ও ভীষণ ভালোভাবে জিনিসটাকে রপ্ত করে নিয়েছিল। আর জানেন তো, বাচ্চাদের এইসব ট্রেকিং, হাইকিং এই সমস্ত কিছুতে ইন্টারেস্টও ভীষণ বেশি থাকে, আর এনার্জি বড়দের থেকেও ভীষণ বেশি থাকে। এই পাহাড়টি অল্টিটিউড সেরকম বেশি নয়, এই মুকুটমণিপুর বা এই ধরুন পুরুলিয়ার পাহাড়ের মতো, কিন্তু চারপাশের ভিউটা ভীষণ সুন্দর ছিল। আর ওয়েদারটা এতদিন পরে এত সুন্দর হয়েছে। ঠান্ডা তো অবশ্যই আছে, সানি ওয়েদারে ঠান্ডাটা বেশি লাগে, আর যেদিন বৃষ্টি হয় সেদিনকে প্রচণ্ডই গরম থাকে। তো সানি যেহেতু আজকে বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার, কিন্তু এই ওয়েদারে হাঁটতে দারুণ লাগছিল। আমি আমার প্রথম ভিডিওটাই আমাদের ট্রেকিংয়ের ভিডিও দিয়ে স্টার্ট করেছিলাম আপনাদের সাথে গল্প করা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আর যদি মনে না থাকে আমি এখানে আরেকবার পিন করে দিচ্ছি ভিডিওটা, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। যেটা বলছিলাম যে এখানে মোটামুটি 24টা মতো ট্রেল আছে। সেই 24টা মতো ট্রেলে অনেকগুলো কালার দিয়ে মার্ক করে দেওয়া আছে যে গাছের, মানে ধরুন যে যদি কোনো মানুষ চায় যে ইয়েলো ট্রেল ধরে যেতে, তাহলে ইয়েলো ট্রেলের এই দেখুন এই গাছটাতে যেরকম মার্ক করে দেওয়া আছে, এই ইয়েলো ট্রেল ধরে পুরো একটা ট্রেল কমপ্লিট হবে। সেরকম একটা কালার আছে অরেঞ্জ, সেরকম হোয়াইট, এরকম কালার বিভিন্ন গাছের গায়ে দেওয়া আছে, এবং এই কালারগুলোর মার্কগুলো যেগুলো আছে সেগুলো ফলো করে গেলে তাহলে আমরা একটা ট্রেল কমপ্লিট করতে পারবো। আমরা এবারে শুধু ইয়েলো ট্রেলটাই মার্ক আমি তো দেখতে পাচ্ছি, মার্ক আমাদের হাতে দেখো, লেফট ট্রিটায় দেখো, ওই যে দেখেছো? চলো ওই রাস্তাটা। চলো, let's go. Come on. I'm coming. I'm following you.
ব্যাক টু মাই চ্যানেল। আমরা মোটামুটি হাফ ট্রেল কমপ্লিট করে নিয়েছি, একদম টপমোস্ট পয়েন্টেই রয়েছি। এবার শুধুই ডাউনহিল, আমাদের এবার নিচে নেমে যাওয়ার পালা। তো আমরা এখানে একটু বসে একটু ওয়েট করলাম, একটু রেস্ট নিলাম। আর এত ঘেমে গেছি, সব জ্যাকেটটাকে দেখতেই পাচ্ছি, সব জ্যাকেটটাকে সবাই খুলে টুলে ফেলে দিয়েছে অলরেডি। তো এবার একটু খেয়ে, একটু বিস্কিট জল খেয়ে তারপরে বাকি রাস্তাটা যাব। এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগছে, ভীষণ শান্ত লাগছে। আমাদের এখানে প্রায় এই সপ্তাহটা জুড়ে পুরোটাই সানি ওয়েদার। কি সুন্দর লাগছে দেখছেন, চারপাশটা কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে। হ্যাঁ, আমার থেকেও টল বাবা। এই গাছটা দেখুন, এই গাছের পাতাগুলো দেখছেন এরকম ব্লেডের মতো। আমার মনে হয় পাতাগুলো পড়ে আছে আর ডালগুলো এরকম ব্লেডের মতো, মানে যে কারোর গায়ে বা পায়ে লাগলে পুরো কেটে যাবে। কি ভয়ঙ্কর। আমি যেখানে জ্যাকেটটা রেখেছিলাম, জ্যাকেটটা সরিয়ে দেখছি এরকম। ভাগ্যিস আমার গায়েটায় কোথাও লাগেনি বা লুলোরও লাগেনি, তাহলে গাটা খুব বাজেভাবেই কেটে যেত। চলুন তাহলে আস্তে আস্তে হেঁটে যাই এবার নিচের দিকে। মোটামুটি এই ট্রেলটা 1 থেকে 1.5 ঘন্টা, বাট আমরা যেহেতু বাচ্চা নিয়ে হাঁটছি ধীরে সুস্থে, আমাদের 2 ঘন্টা মতো লেগেছে। আমার জন্য ওয়েট করছিল। আমার আসলে দেরি হচ্ছে, ভিডিওটা করতে করতে আসছি। মাঝে তো ভিডিওটা করা বন্ধও করে দিয়েছিলাম, কারণ মনে হলো যে ফোনটা যদি পড়ে যায় মুশকিল হয়ে যাবে। আর দুটো জিনিস হাঁটতে হাঁটতে, এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না। রাস্তাটা খুব বেশি কঠিনও নয়, আবার খুব বেশি সহজও নয়, পুরোটাই রকি রোড। এই রকি রোডের ওপর দিয়ে অনেকেই দেখলাম যে পুরো দৌড়ে পুরো ট্রেলটা কমপ্লিট করছে, অনেকে আবার মাউন্টেন বাইকিংও করছে। এখানকার লোকজনেরা খুব বেশি পরিমাণে ফিটনেসের ওপর জোর দেয়, আর সত্যি ওদের ফিটনেস অতুলনীয়। ওদের চেহারা এবং ওদের কাজ করার ধরন, ওদের পাংচুয়ালিটি, ওদের ডিসিপ্লিন শেখার মতো আর দেখার মতো। এবার আমাদের খুব জোর খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করেই চলে এসেছিলাম আর বাড়িতে লাঞ্চটা বানিয়ে রেখেই এসছি। এবার তাড়াতাড়ি করে নেবে, এবার বাড়ির দিকে ছুটতে হবে। আমাদের এই আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের সাথে তাড়াতাড়ি আমার দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো এবারেও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন।